আমল দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন ফায়দা দান করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুমুল আলিয়া কাছে নাই, নামাই দেন, মানুষের দেখতে ডিস্টার্ব হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهل أتاك حديث موسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, মুহতারাম হাজিরিন ও আমার পর্দার আড়ালে বসা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ শুকরিয়া জানাই, তিনি আপনাদেরকে সুমতি দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন এই শহরের বিভিন্ন সেন্টারে, মসজিদে, হলে একাধারে 15 দিন পর্যন্ত আপনারা পবিত্র কোরআনের তাফসীরের আয়োজন করেছেন। সেই জন্য আল্লাহর লাখো শুকরিয়া। সাথে সাথে আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা আমার মতো গুনাহগারকে কেন্দ্র করে এই মুবারক তাফসীরুল কোরআন সমাবেশগুলির ব্যবস্থা করেছেন। এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে কোরআনের পরিপূর্ণ হেদায়েত দান করুন। ধারাবাহিকভাবে একাধারে 15 দিন যাবৎ এই তাফসীর চলছে। আজকে 15তম দিন এবং আপনাদের আয়োজিত প্রোগ্রামগুলির আজকেই শেষ দিন। বিগত তারিখে সেই ধারাবাহিকতা রক্ষা করে সূরা তাহার 9 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছিল। এই আয়াতের ভিত্তিতে এই আয়াতের মোটামুটি তাফসীর পেশ করে শেষ করা হয়নি। তাই আজকেও আপনাদের খেদমতে
আমি সূরায়ে তাহার 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াত থেকে ধারাবাহিকভাবে 8 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির ধারাবাহিক তাফসীর বিগত দিনগুলিতে পেশ করা হয়েছে। যারা সবগুলি প্রোগ্রামে নিয়মিত ছিলেন না, তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একে একে 8টা আয়াতের তাফসীর চলে গেল, আমরা নিয়মিত ছিলাম না, জানি না, ওইগুলি বাদ দিয়া 9 নম্বর আয়াত কতটুকু বুঝবো। এই প্রশ্ন যাদের মনে আসতে পারে তাদের সান্ত্বনার জন্য বলি, বিগত 9টি আয়াতে বিভিন্ন প্রসঙ্গক্রমে এই কথাটাই বোঝানো হয়েছে যে হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য দিন প্রচারে, আপনার সত্য দিন প্রচারের পথে যে সমস্ত বাধা আসছে, বিরুদ্ধবাদীরা আপনার বিরুদ্ধে যত দুশ্মনী করছে, আপনার বিরুদ্ধে যত কুৎসা রচনা করছে, এইগুলির দ্বারা নিশ্চয়ই আপনার কষ্ট হয়। তবে এই কষ্টগুলি একা আপনার বেলায় নয়, সমস্ত নবী রাসূলগণকেই দুশ্মনদের দুশ্মনী উপেক্ষা করে, বিরুদ্ধবাদীদের বিরুদ্ধতা উপেক্ষা করে, শত্রুদের সকল প্রকার শত্রুতাকে তোয়াক্কা না করেই এইভাবে দ্বীনে হকের দাওয়াত দিতে হয়েছে। এবং দুশ্মনের সাথে মোকাবেলা করতে গিয়ে দুনিয়াতে বহু কষ্ট তাদেরকেও করতে হয়েছে। এ মর্মে আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে পূর্ববর্তী নবীগণকেও যে দাওয়াতের কাজে কষ্ট করতে হয়েছে এবং শত্রুদের বহুমুখী নির্যাতনের শিকার হতে হয়েছে, এ প্রসঙ্গে আল্লাহ এই সূরার ভিতরে, সূরায়ে তাহার ভিতরে বিশেষভাবে হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে শত্রুদের হাতে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এই বিবরণের শুরুতেই আল্লাহ বলেন সূরা তাহার 9 নম্বর আয়াতে, ওয়াহাল আতাকা হাদিসু মূসা, অর্থাৎ আপনি কি মূসা আলাইহিস সালামের কথা জানেন। আরবি ভাষার এটা একটা বাচন ভঙ্গি, বাংলাতেও আছে। কাউকে কোনো কথা গুরুত্বপূর্ণ ভাবে বুঝাবার জন্য সেই বিষয়ে আগে তাকে প্রশ্ন করা হয়। প্রশ্নকারী নিজেও জানেন যে এই প্রশ্নের জবাব সে জানে না, প্রশ্নকারী জানেন এই প্রশ্নের জবাব সে জানে না, তারপরও প্রশ্ন করেন কেন? তার বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভঙ্গিতেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য সূরায়ে তাহার 9 নম্বর আয়াতে বলেন, ওয়াহাল আতাকা হাদিস মূসা, আপনি কি হযরত মূসা আলাইহিস সালামের কথা জানেন। অর্থাৎ আপনি তো জানেন না, গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিন। আমি আপনার সামনে পেশ করছি হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ নির্যাতিত হয়েছেন শত্রুদের হাতে, সেই বিবরণ আমি আপনার সামনে তুলে ধরছি। এই বিবরণ দানের এক পর্যায়ে এই সূরার ভিতরে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াফাতান্নাকা ফুতুনা, এইভাবে আমি আপনাদেরকে বহু কঠিন ফিতনার সম্মুখীন করেছি। হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে বহু কঠিন কঠিন ফিতনার সম্মুখীন হয়েছে। আমাদের বর্তমান সমাজেও ফিতনা শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ফিতনা শব্দটা কোরআনে 3টা অর্থে ব্যবহৃত হয়।
কোন সময় ফিতনা শব্দটাকে বিপদ অর্থে ব্যবহার করা হয়, কোন সময় ফিতনা শব্দটাকে বিপদের কারণ বোঝাবার জন্য ব্যবহার করা হয়, কোন সময় ফিতনা শব্দটাকে বিশেষ পরীক্ষা বোঝাবার জন্য ব্যবহার করা হয়। এই তিন অর্থের কোন না কোন অর্থে পবিত্র কোরআনে ফিতনা শব্দ ব্যবহার করা হয়। একটা অর্থ হলো বিপদ, ফিতনা শব্দের এক অর্থ হলো বিপদ, ফিতনা শব্দের আরেক অর্থ হলো বিপদের কারণ, ফিতনা শব্দের আরেক অর্থ হলো কঠিন পরীক্ষা। যে আয়াতে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন আমি আপনাকে বহু কঠিন ফিতনার সম্মুখীন করেছি, এই আয়াতে এই ফিতনাগুলি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ বুঝাচ্ছেন। বহু বিপদের সম্মুখীন হয়েছেন আপনি দুনিয়াতে আমার দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে। কাজেই মুসা আলাইহিস সালামও যেহেতু, অন্যান্য নবীগণও যেহেতু দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই দ্বীনে হকের দাওয়াত দিতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়া, সেটা হে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আপনার বেলায় নয়, বরং সকল নবী রাসূলগণেরই বেলায়। এ মর্মে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আশাদ্দুন নাসি বালাআনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। নবীগণের পরে যারা যত বেশি নবীগণের সঠিক অনুসারী হবেন, তারা তত বেশি দুনিয়াতে বিপদ আপদের সম্মুখীন হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই বিপদের সম্মুখীন করেন কেন? এর বিভিন্ন কারণ। এর একটা সাধারণ কারণ হলো, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর দ্বীনের কাজ করে আল্লাহর কাছে যে পরিমাণ পুরস্কারের যোগ্য হন, এই সমস্ত বিপদ আপদের বিনিময়ে আল্লাহ তাদেরকে এর চেয়ে বহু গুণ বড় পুরস্কার দান করতে চান। এই জন্য দুনিয়াতে আল্লাহওয়ালাদের বিপদ আপদ এইগুলি আসলে বিপদ নয়, বরং এইগুলি তাদের জন্য মঙ্গল। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মুমিন মুসলমান সম্পর্কেও বলেছেন যে কোন একজন মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ফুটার দ্বারা যতটুকু কষ্ট হয়, আমরা সাধারণত পায়ে কাঁটা ফুটার কষ্টকে একটা বিপদ বলি না, কারণ এটা খুব বড় একটা কষ্ট নয়। খুব বড় কষ্টকে বিপদ বলা হয়, কাঁটা ফুটার কষ্ট এত বড় কষ্ট নয় যেটাকে বিপদ বলা যায়। এই জন্য আল্লাহ রসুল এত তুচ্ছ একটা কষ্টের দ্বারা উদাহরণ দিয়েছেন। রসুল বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার দ্বারা তার যে পরিমাণ কষ্ট হয়, এর বিনিময়েও যদি আল্লাহর কাছে তার কোনো গুনাহ থাকে, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করেন। আর কাঁটা ফুটার মুহূর্তে যদি তার কোনো গুনাহ না থাকে, এই সামান্য কষ্টের বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বড় করে দেন। তার বন্দেগীর দ্বারা যে পুরস্কারের যোগ্য হয়েছিল, এর চেয়ে বড় পুরস্কারের যোগ্য করে দেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা যদি তার একটা দরকারি জিনিস একটা পকেটে রাখে, দরকারের সময় ভুলবশত ভিন্ন পকেটে হাত দেয়, জিনিসটা কি পাবে? না পাওয়ার কারণে মুহূর্তের জন্য তার মনে একটা টেনশন আসবে যে আমার জিনিসটা কি হারিয়ে গেল। সাথে সাথে অপর পকেটে হাত দিয়ে জিনিসটা পেয়ে গেল। কতক্ষণের টেনশন হইল? কয়েক সেকেন্ডের।
বিপদ বলা যায়, এত বড় টেনশন নয়। কিন্তু আল্লাহ রসুল বলেন এই কয়েক সেকেন্ডের সামান্য টেনশনের বিনিময়েও যদি সে মুমিন হয়ে থাকে, আর আল্লাহ আমাকে এর জন্য উত্তম পুরস্কার দেবেন এই মর্মে মনকে সান্ত্বনা দিতে পারে। দুইটা শর্ত। দুনিয়াতে মুমিন বান্দারা বিপদ সহ্য করলে আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবে দুইটা শর্তে। একটা শর্ত হলো তার মুমিন হতে হবে, আর একটা শর্ত হলো এর বিনিময়ে আল্লাহর কাছে আমি বিশাল পুরস্কার পাবো, এ মর্মে মনকে সান্ত্বনা দিতে হবে। এই দুটো মর্মই আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে তার ভাষায় বুঝিয়েছেন ঈমানান ও ইহতিসাবান। তার যদি ঈমান থাকে এবং এর বিনিময়ে আমি আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবো, এ মর্মে যদি মনকে সান্ত্বনা দিতে পারে, এক পকেটের জিনিস অন্য পকেটে রাখার পরে ভিন্ন পকেটে হাত দিয়ে না পাওয়ার কারণে যত সামান্য টেনশন তার হয়েছে, আল্লাহ রসুল বলেন এর বিনিময়ে আল্লাহ হয়তো তার কোনো গুনাহ মাফ করেন, আর না হয় তার মর্যাদা বাড়াইয়া দেন। এই কথাগুলি বুঝলে এবার ওই হাদিসের মর্মটা বোঝা সহজ হয়। যে হাদিসে রসুল বলেন আসাদুন নাসি বালাআনিল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীগণ। নবীগণের পরে তাদের অনুসরণে যারা যত বেশি অগ্রসর হবে তারা তত বিপদের সম্মুখীন হবে। এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াতে এভাবে বিপদের সম্মুখীন হন কেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেন ওয়াফাতান্নাকা ফুতুনা, আমি আপনাকে দুনিয়াতে বহু কঠিন ফিতনা সমূহের সম্মুখীন করেছি। এবার দয়া করে বলবেন কি এখানে ফিতনা বলতে কি বোঝানো হয়েছে? বিপদ। এই ফাতান্নাকা ফুতুনা, এই ফুতুনা শব্দের দীর্ঘ তাফসীর আছে। এক হাদিসে উল্লেখ আছে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ফাতান্নাকা ফুতুনা এই সেন্টেন্সটার ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিলেন, তাফসীর জিজ্ঞাসা করেছিলেন। তারা দুজন সাহাবী, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইনিও একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দুটো পরিচয় আমাদের ভালো রকম স্মরণ রাখলে ভালো হবে। একটা হলো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা পরিচয় হলো তিনি রাসূলের আপন চাচাতো ভাই। আরেকটা পরিচয় উনার, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 পারা কোরআনের তাফসীর সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছেন। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তাৎক্ষণিকভাবে জপতে থাকবেন না। রাসূল প্রথম এমনটা করতেন। একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে তা জপতে থাকতেন। কারণ রাসূলের উদ্দেশ্য ছিল যে নাজিল করতে করতে যদি আমি মুখস্থ করে শেষ করতে না পারি
তাহলে কোরআনের যে শব্দগুলি আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দগুলি আমার উম্মত পাবে কোথায়? বলেন তো কেমন অসৎ উদ্দেশ্যে আল্লাহ রসুল তাড়াহুড়া করে জপতে থাকতেন? খুব সৎ উদ্দেশ্যে, বহুত বড় সৎ উদ্দেশ্যে রসুল এটা করতেন। আল্লাহ বাধা দিয়া বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। সরি, আমার গলা একটু অসুবিধা আছে, সাউন্ড নষ্ট হয়ে যায় কিছুক্ষণ কথা বললে। ফাঁকে ফাঁকে একটু গরম চাপান করলে গলাটা ক্লিয়ার হয়, কিন্তু দেখতে এটা বেশ সুন্দর দেখায়। এই জন্য আমি আপনাদের কাছে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আমি যখন কোরআন নাজিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার আশঙ্কা হয় মনে নি না তাকে। আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, আমার নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। সুতরাং আপনার জপার দরকার নাই, শুধু ইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহ। আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করি তখন আপনি গভীর মনোযোগে শুধু লক্ষ্য করবেন। তারপর বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আমি আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব। এই আয়াত পরিষ্কার হয়ে গেল এই আয়াতের দ্বারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কোরআনের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমাদের লক্ষ্য করার ব্যাপার হলো নবী আরবি, নবীর মাতৃভাষা আরবি। নবীর কাছে কোরআন নাজিল হইল যে কোরআন নাজিল হইল যে ভাষায়, সেই ভাষাও আরবি। আরবি নবীর কাছে, আরবি ভাষাভাষী নবীর কাছে আরবি ভাষায় নাজিলকৃত কোরআনের ব্যাখ্যা যদি আল্লাহর শিক্ষা দিতে হয়, তাহলে যাদের মাতৃভাষা আরবি নয় তারাও কি কোনো উস্তাদের কাছে তাফসীর না শিখে নিজেই মুফাসসির হয়ে যেতে পারে? এই ব্যাপারে আমাদের অনেকের কাছে সুস্পষ্ট কোনো ধারণা নাই। কেউ কেউ মনে করেন আজকাল কোরআনের ট্রান্সলেশনের অভাব নাই, বাংলা ভাষায় কোরআনের অনুবাদ কিনতে পাওয়া যায়, উর্দু ভাষায় অনুবাদ, ফার্সি ভাষায় অনুবাদ, ইংলিশে অনুবাদ, বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ কিনতে পাওয়া যায়। আমি তা কিনে নিয়ে ঘরে বসে বসে পড়ে নেব, তারপর আমি নিজেই মুফাসসিরে কোরআন হয়ে যাব। ভুল ধারণা। আল্লাহ রাসূলকে বলেন আপনাকে আমি কোরআনের তাফসীর শিক্ষা দেব। কাজেই যেমন ভাবে দুনিয়ার কোন বিষয় নিজে নিজে পড়ে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষক লাগে। শিক্ষক ছাড়া দুনিয়ার কোন শিক্ষা কেউ নিজে নিজে গ্রহণ করতে পারে না। ঠিক তেমনি ভাবে কোরআনের শিক্ষক নিজে নিজে হওয়া যায় না, শিক্ষক লাগে। প্রথমে আল্লাহ শিক্ষক হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছেন। নিজে নিজে কেন কোরআন শিখা যাবে না এর একটা সহজ উদাহরণ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার এক আয়াতে বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল আসওয়াদ। এই পর্যন্ত নাজিল হইল আগের দিন। এতে আল্লাহ বলেন হে রোজাদারেরা, তোমরা এখন থেকে সারা রাত ভর খানা পিনা করতে পারো, যতক্ষণ পর্যন্ত সাদা সুতার থেকে কালো সুতা পৃথক না হয়। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য পার্থক্য না হয়, আল খাইতুল আবিয়াদ, সাদা সুতা, মিনাল খাইতিল আসওয়াদ,
কালো সুতার থেকে। এই আয়াত নাজিল হওয়ার পর কোন সাহাবী রাত্রে শোয়ার সময় বালিশের এক পাশে সাদা সুতা আর এক পাশে কালো সুতা রাখতেন। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পার্থক্য দেখা না যেত ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে মনে করতেন। কোন সাহাবী সেহরি খাওয়ায় বসে এক পায়ে একটা সাদা সুতা আর এক পায়ে একটা কালো সুতা বেঁধে নিতেন। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পৃথকভাবে ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে মনে করতেন। পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত বুঝা নিয়া সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বুঝতেছেন দেখা ধরা পড়লো। তাদের ভাষাও আরবি, কুরআনও নাযিল হইল আরবি ভাষায়। আর তারা মনে করলেন আমাদের নিজেদের ভাষা আরবি, আমরা তো আরবি ভাষা বুঝি, আরবিতে কোরআন নাযিল হয়েছে, যেভাবে বুঝি সেইভাবে আমল করি। অবস্থাটা যখন রাসূলের কাছে ব্যক্ত করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাখ্যা শিক্ষা দিয়া রাসূলের কাছে দুইটা শব্দ নাযিল করেছেন, মিনাল ফাজরি। ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, আগের দিন নাযিল হয়েছে। আর এর অনুবাদ সাহাবায়ে কেরাম যেভাবে বুঝতেছিলেন ওইটা শুধরাইয়া দিয়া পরের দিন দুইটা শব্দ নাযিল হয়েছে, মিনাল ফাজরি। এই মিনাল ফাজরি দুই শব্দের দ্বারা আল্লাহ বুঝাতে চান, আগের দিনের আয়াতে আমি সাদা সুতা বলতে যা বুঝিয়েছি তোমরা তা বুঝতে পারোনি। আগের দিনের আয়াতে আমি কালো সুতা বলতে যা বুঝিয়েছি তোমরা তা বুঝতে পারোনি। তোমরা যা বুঝেছো আমি সেই অর্থে এই কথাগুলি বলিনি। আগের দিনের আয়াতে আমি কালো সুতা বলতে ভোর রাতের পূর্বাকাশের ঘন কালো অন্ধকার রং বুঝিয়েছি। আগের দিনের আয়াতে আমি সাদা সুতা বলতে ভোর রাতের পূর্বাকাশের ফর্সা রং অর্থে সাদা সুতা শব্দ ব্যবহার করেছি। আর আকাশের ঘন অন্ধকার কালো রং অর্থ বোঝাবার জন্য কালো সুতা ব্যবহার করেছি। এবার বলেন, বাংলা ভাষাভাষী নিজে নিজে কোরআনের অনুবাদ করে কোরআন বুঝবে দূরের কথা, উর্দু ফার্সি ইংরেজি ভাষাভাষী কোরআনের অনুবাদ করে নিজে নিজে কোরআন বুঝবে দূরের কথা। যে নবীর কাছে কোরআন নাযিল হইল, নবী ছিলেন আরবি ভাষাভাষী, সাহাবায়ে কেরাম ছিলেন আরবি ভাষাভাষী। তারা নিজেরা আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও, আরবি ভাষায় কোরআন নাযিল হওয়া সত্ত্বেও ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনকে শিক্ষা দিতে হয়েছে। সুতরাং কোরআন নিজে নিজে বুঝার ব্যাপার নয়, এটা বুঝনেওয়ালাদের কাছ থেকে বুঝে নেওয়ার ব্যাপার। কোরআন বুঝাইয়া দেওয়ার নাম তাফসীরুল কোরআন। কোরআন বুঝাইয়া দেওয়ার নাম তাফসীরুল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, রাসূল সঠিকভাবে বুঝেছেন না বেঠিকভাবে বুঝেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কোরআনের তাফসীর সঠিকভাবে বুঝে নিয়ে এবার রাসূল হলেন তাফসীরুল কোরআনের শিক্ষক। আল্লাহর কাছে তিনি ছিলেন ছাত্র, শিক্ষা গ্রহণ করার পরে এবার তিনি হলেন সাহাবায়ে কেরামের শিক্ষক। এবার তিনি শিক্ষক কাদের জন্য? রাসূল আল্লাহর কাছে তাফসীরুল কোরআনের ছাত্র, আর সাহাবায়ে কেরামের কাছে রাসূল তাফসীরুল কোরআনের শিক্ষক। এবার রাসূল শিক্ষক হয়ে সাহাবায়ে কেরামকে কোরআনের 30 পারা কোরআনের তাফসীর শিক্ষা দিয়েছেন। যেমনটা আল্লাহর কাছ থেকে শিখেছিলেন তেমনটা না ভিন্নটা? আপনাদের কি মনে হয়? যেমনটা আল্লাহর কাছ থেকে শিখেছিলেন তেমনটা না ভিন্নটা? তেমনটা। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি যাদেরকে কোরআনের তাফসীর শিক্ষা দিয়েছেন, যেহেতু আল্লাহর কাছ থেকে যেমনটা শিখেছিলেন ঠিক তেমনটাই শিক্ষা দিয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবেন, এদের তাফসীর যদি সাহাবায়ে কেরামের তাফসীরের অনুকূলে হয় তাহলে এদের তাফসীর সহিহ তাফসীর সাব্যস্ত হবে।
কারো তফসির যদি সাহাবায়ে কেরামের তফসিরের প্রতিকূলে হয়, তাহলে সেই তফসির গলত তফসির সাব্যস্ত হবে। যার তফসির সাহাবায়ে কেরামের তফসিরের অনুকূলে হয়, প্রমাণ হবে এই তফসিরই তারা রাসূলের কাছ থেকে শিখেছিলেন, রাসূল এই তফসিরটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছিলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে, বিশেষত তফসিরের মূলনীতি বিষয়ক কিতাবাদিতে সহিহ তফসির, কোরআনের সহিহ তফসির পাওয়া যায় কোথায়, এর 6টা ঠিকানা বর্ণনা করেছেন। কোরআনের সহিহ তফসির 6 ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানার নাম তফসিরুল কুরআন বিল কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম তফসিরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যাহ, তৃতীয় ঠিকানার নাম তফসিরুল কুরআন বিআসারিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, চতুর্থ ঠিকানার নাম তফসিরুল কুরআন বিআকওয়ালিত তাবিঈন রাহিমাহুমুল্লাহ, পঞ্চম ঠিকানা তফসিরুল কুরআন বিইজতিহাদিল মুজতাহিদিন রাহিমাহুমুল্লাহ, ষষ্ঠ ঠিকানা তফসিরুল কুরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযিহি তাকাতুল বাশারিয়্যা। এই আরবি নামগুলি যারা বুঝেন না অথবা যারা স্মরণ রাখতে পারবেন না, তাদের জন্য বাংলায় বলি। তফসিরের মূলনীতি বিষয়ক কিতাবাতির লেখা আছে, পবিত্র কোরআনের সহিহ তফসির পর্যায়ক্রমে 6 ঠিকানায় পাওয়া যায়। পর্যায়ক্রমে মানে সিরিয়াল বাই সিরিয়াল, ধারাবাহিক, আগেরটা আগে পরেরটা পরে। কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা যদি অস্পষ্ট হয়, তাহলে সেই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা সর্বপ্রথম কোরআনের অন্য আয়াতে আছে কিনা দেখতে হবে। এটার নাম তফসিরুল কুরআন বিল কুরআন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা কোরআনেরই আর এক আয়াতের দ্বারা, এর নাম তফসিরুল কুরআন বিল কুরআন। আমি দুঃখিত, এই বিষয়গুলি আমাদের বর্তমান সমাজের মুসলমান, বিশেষত উচ্চশিক্ষিত মুসলমানদের জন্য, উচ্চশিক্ষিত আলেমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমি নির্ধারিত সময় সীমার ভিতরে বিষয়গুলি সবিস্তারে আলোচনা করতে পারবো না। আমি শুধু একটু আবার দিব আপনাদেরকে। তফসিরুল কুরআন বিল কুরআন এর একটা উদাহরণ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার এক আয়াতে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে এভাবে দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। সোজা পথ বলতে কোন পথ বোঝায়? এর পরের আয়াতেই আল্লাহ সোজা পথের ব্যাখ্যা দিয়া বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছো, তারা যে পথে জীবন যাপন করেছেন তাদের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার সোজা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আস-সিরাতাল মুস্তাকিম এর অর্থ সোজা পথ, সুস্পষ্টভাবে চিহ্নিত নয়, কিছুটা চিহ্নিত করে দেওয়া হয়েছে কোন আয়াতে? পরেরটাতে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এবার তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বলতে কাদেরকে বোঝায়, এই প্রশ্নের জবাবটা এখানেও অস্পষ্ট, এখানেও অস্পষ্ট। তাই আল্লাহ এটাকে আবার আরেক আয়াতে সুস্পষ্ট করে দিয়ে বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, 4 দল মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। 1 নম্বর দল হলেন নবীগণ, 2 নম্বর দল হলেন সিদ্দিকগণ, 3 নম্বর দল শহীদগণ, 4 নম্বর দল সালেহগণ। আবার স্পষ্টতা দেখে, নবীগণের ডেফিনেশন কি, সিদ্দিকগণের ডেফিনেশন কি, শহীদগণের ডেফিনেশন কি,
সালেহগণের ডেফিনেশন কি? এই 4টা ডেফিনেশন বলতে হইলে আমার বাকি সময় এখানেই কাটাতে হবে। ফাতান্না কা ফুতুনা, মুসা নবী আপনাকে আমি বহু ফিতনার সম্মুখীন করেছি, সেই আলোচনা পর্যন্ত পৌঁছা যাবে না। সুস্পষ্ট ডেফিনেশন তাফসীরে লেখা আছে। নবীগণ কাদেরকে বলা হয়, সিদ্দিকগণ কাদেরকে বলা হয়, শহীদগণ কাদেরকে বলা হয়, সালেহগণ কাদেরকে বলা হয়। আমরা শুধু এখানে একটা উদাহরণ স্বরূপ এই আয়াতটা শুনলাম যে সিরাতাল মুস্তাকিমের তাফসীর হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের তাফসীর হইল মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই যে সিরাতে মুস্তাকিমের সহিহ তাফসীর পাইলাম কত নম্বর ঠিকানায়? 1 নম্বর ঠিকানায়। তাফসীরুল কুরআন বিল কুরআন, কুরআনের এক আয়াতে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে অনুসন্ধান করো সর্বপ্রথম কুরআনেরই ভিন্ন আয়াতে তার সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তবে সেখানে কুরআনের এক আয়াতের তাফসীর হবে কুরআনেরই আর এক আয়াতের দ্বারা। এই ঠিকানাটার নাম তাফসীরুল কুরআন বিল কুরআন। কুরআনের সহিহ তাফসীর পাওয়া যাওয়ার 2 নম্বর ঠিকানা তাফসীরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যা। কুরআনের কোন আয়াতে যদি এমন একটা বিষয় আলোচনা করা হয় যেটা সুস্পষ্ট নয়, অনেক জরুরি এবং অনেক মজার কথা আছে, আমার কাছে বলার টাইম নেই। প্রশ্ন দেখতে পারে আল্লাহ অস্পষ্ট অর্থবোধক কথা কোরআনে বলেন কেন? সুস্পষ্ট ভাবে বলে দিলেই আমাদের আর ওইখানে সেইখানে অনুসন্ধান করতে হইতো না। এরকম প্রশ্ন অনেকের মনে জাগে, অনেকে প্রশ্ন করেও ফেলে, আল্লাহ এমনটা করেন কেন? আল্লাহ বলেন তোমাদের উপকারের জন্য করি। এরও একটা উদাহরণ শুনে। পৃথিবী এবং পৃথিবীর মানুষের অবস্থা 2 রকম। এক অবস্থা সদা সর্বদা স্থায়ী থাকে, কোনোদিন পরিবর্তন হয় না। আর এক অবস্থা পরিবর্তন হয়। বুঝে থাকলে বলেন পৃথিবী এবং পৃথিবীর মানুষের অবস্থা কত প্রকার? পরিবর্তনীয়, অপরিবর্তনীয়। পৃথিবীর যে অবস্থা অপরিবর্তনীয়, কোনোদিন পরিবর্তন হয় না, সেই অবস্থার বিধান আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে বলে দেন, অন্যত্র অনুসন্ধান করতে হয় না। যেমন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যতগুলি বৎসর আসবে সবগুলি বৎসরে মাস হবে 12টা। কোন বৎসর জীবনে কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত 11 মাসে কোনো বৎসর হবে না, 13 মাসে কোনো বৎসর হবে না। তাইলে প্রতিটি বৎসর যে চিরকাল 12 মাসে হবে, এটা অস্থায়ী ব্যবস্থা না স্থায়ী ব্যবস্থা? সুতরাং প্রতিটি বৎসরের ভিতরে একটা মাসের নাম হবে রমজান। অস্থায়ী না স্থায়ী? কোন সময় এমন একটা বৎসর আসবে যে বৎসরের ভিতরে মাস 12টা হলেও রমজান নামে কোনো মাস নাই। আসবে কোনদিন? তাহলে প্রতিটি বৎসর 12 মাসে হবে এবং এর মধ্যে একটা মাসের নাম রমজান হবে। এই ব্যবস্থাটা অস্থায়ী না স্থায়ী? তাই আল্লাহ সুস্পষ্ট বিধান দিয়া বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস যে পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। কোন মাসে রোজা রাখা ফরজ? সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রমজান। কেন? এটা স্থায়ী নিয়ম, কোনো পরিবর্তন হবে না। সুস্পষ্ট বিধান বলে দিলে কিয়ামত পর্যন্ত বিধান পরিবর্তনের কোনো প্রশ্ন আসবে না। আর কতগুলি অবস্থা আছে অস্থায়ী, পরিবর্তন হয়। যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ যে আল্লাহ বলে দিলেন, মাসের নাম তো সুস্পষ্ট বলে দিলেন, কিন্তু দিন কতটা আল্লাহ সুস্পষ্ট বলেননি। বলেন আইয়ামাম মাদুদাত, কতক দিন, গনা বাসা কতক দিন রোজা রাখা ফরজ। কতক দিন বলতে সুস্পষ্ট কোনো সংখ্যা বুঝায়? কতক দিন বলতে কি সুস্পষ্ট কোনো সংখ্যা বুঝায়? আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিতে পারতেন হয়তো 30 আর না হয় 29। কেন বললেন না? আল্লাহ বলেন বললে তোমাদের জন্য বিপদ হবে।
সুস্পষ্ট বিধান, পরিবর্তনীয় অবস্থায় সুস্পষ্ট ব্যবস্থা দিলে আমার বিধান তোমাদের জন্য অচল হয়ে যাবে, আমার বিধান পালন করতে তোমরা ব্যর্থ হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। যদি আমি পরিষ্কার ভাষায় বলে দিতাম যে রমজান মাস আসলে মুমিনদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ হবে, তাহলে যেই বছরই রমজান মাসের 29 তারিখে চাঁদ দেখা সাব্যস্ত হয়, ওই বছরই তোমাদের ঈদের দিন রোজা রাখতে হবে। কোন দিন রোজা রাখতে হবে? কারণ 30 দিন কথাটা সুস্পষ্ট, 30 দিন সংখ্যাটা সুস্পষ্ট। এবার বলুন, রোজার দিনের সংখ্যা সুস্পষ্ট বলাটা আমাদের জন্য সুবিধাজনক ছিল না অস্পষ্ট বলাই সুবিধাজনক হলো? এবার বুঝলেন কিনা আল্লাহ কোরআনের বিভিন্ন বিধান অস্পষ্ট ভাষায় বলেন কেন? অনেকের মনে প্রশ্ন জাগে, অনেক প্রশ্ন করেও, আল্লাহ এমন করেন কেন? সবগুলি বিধান ছোট বলে দিলেই আমরা হাদিসে অনুসন্ধান করতে হইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে অনুসন্ধান করতে হইতো না, সাহাবায়ে কেরামের জীবনীতে অনুসন্ধান করতে হইতো না, তাবেঈনের বিবরণে অনুসন্ধান করতে হইতো না, মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণে অনুসন্ধান করতে হইতো না, আরবি গ্রামারে কোরআনের ব্যাখ্যা অনুসন্ধান করতে হইতো না। সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে সব কথা বলে দিলে এমন প্রশ্ন যাদের মনে জাগে, বলুন তো সমাধান সুন্দর আছে কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, কোরআনের কোন আয়াতের মর্ম যদি অস্পষ্ট হয়, সেই অস্পষ্ট আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা সর্বপ্রথম কোরআনেরই আর এক আয়াতে অনুসন্ধান করো, যদি সেখানে পেয়ে যাও যথেষ্ট। কিন্তু অনেক ব্যাপার কোরআনে এমন আছে যে কোরআনে অস্পষ্ট ভাবে বলা হয়েছে, অন্য কোন আয়াতেও সুস্পষ্ট ভাবে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে তোমরা এই অস্পষ্ট অর্থবোধক আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআনের তাফসীরের দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিসে অনুসন্ধান করো। সুতরাং নবীর হাদিস হলো কোরআনের সহিহ তাফসীরের কত নম্বর ঠিকানা? এটার নাম তাফসীরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যাহ। রাসূলের হাদিস কি, কাকে বলে, কত প্রকার, কি কি, কোন হাদিসের দ্বারা মুসলমানের জীবনের কোন কথার দলিল হয়? এই প্রশ্নগুলির জবাব সাধারণ সমাজে নাই। রাসূলের হাদিস সম্পর্কে বিশেষ বিজ্ঞ পারদর্শীরা ছাড়া আর কারো কাছে এই প্রশ্নগুলির কোনো পরিষ্কার জবাব নাই। না থাকার কারণে রাসূলের হাদিস নিয়েও সমাজে যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস। রাসূলের কতটা জিনিসের নাম রাসূলের হাদিস? 3টে জিনিস। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। রাসূলের কথার নাম রাসূলের হাদিস, রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। এই 3টা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। এর বিভিন্ন প্রকার ভেদ আছে। এক পর্যায়ে রাসূলের সমস্ত হাদিস 3 ভাগে বিভক্ত। এক রকম হাদিসের নাম সহিহ, এক প্রকার হাদিসের নাম হাসান, এক প্রকার হাদিসের নাম যঈফ। এক পর্যায়ে রাসূলের সমস্ত হাদিস কত ভাগে বিভক্ত? সহিহ, হাসান, যঈফ। সাধারণ সমাজে এইগুলির কোন ধারণা নাই। হাদিস সম্পর্কে বিজ্ঞ আলেমগণ জানেন, মুসলমানদের কোন ধর্মীয় আকীদা বিশ্বাস প্রমাণিত করার জন্য যঈফ হাদিস দূরের কথা, হাসান হাদিসও যথেষ্ট নয়, সহিহ হাদিসের প্রয়োজন হয়। বুঝে থাকলে বলুন, ইসলামী কোন আকীদা বিশ্বাস প্রমাণের জন্য কোন প্রকারের হাদিসের দরকার হয়? সহিহ হাদিসের। মুসলমানের জীবনে কোন আমল প্রমাণ হওয়ার জন্য যঈফ হাদিস যথেষ্ট নয়, কিন্তু হাসান হাদিসের দ্বারাও আমল প্রমাণিত হয়। এবার বলেন, আমল কোন হাদিসের দ্বারাও প্রমাণিত হয়? হাসান হাদিসের দ্বারা প্রমাণিত। যঈফ হাদিসের দ্বারা ইসলামী কোন আকীদাও প্রমাণ হয় না, যঈফ হাদিসের দ্বারা ইসলামী কোন আমলও প্রমাণিত হয় না, কিন্তু কোন প্রমাণিত আমলের ফজিলত প্রমাণ হয়। আকীদা প্রমাণ হয় সহিহ হাদিসের দ্বারা, আমল প্রমাণ হয় হাসান হাদিসের দ্বারা, ফজিলত প্রমাণ হয় যঈফ হাদিসের দ্বারা। এক প্রকারের যঈফ হাদিসের দ্বারা আমলের ফজিলত প্রমাণ হয়। এই কথাগুলি যারা জানেন না অথবা বুঝেন না,
তাদের কাছে এই মেয়ে তুমি যে আমল করছো যে হাদিস সহি না, এটা বলার কোনো মানে আছে? এবারটা কি জানে সহি হাদিস কাকে বলে? এই লোকটা কি জানে সহি হাদিসের দ্বারা কি প্রমাণ হয়? সুতরাং হাদিস সম্পর্কে যারা বিজ্ঞ নয়, এদের কাছে তোমার হাদিস সহি না, এই হাদিস ঠিক নয়, এই সমস্ত কথা বলা ঠিক নয়। কোরআনের কোন আয়াতের তাফসীর যদি কোরআনের অন্য আয়াতে পাওয়া না যায়, তাহলে কোরআনের সেই আয়াতের সহি তাফসীর অনুসন্ধান করতে হবে কোরআনের সহি তাফসীরের দ্বিতীয় ঠিকানায়। এবার বলুন দ্বিতীয় ঠিকানাটা কি? হাদিস। এটার নাম তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নববিয়্যাহ। এর একটা উদাহরণ বললে সময় যাবে, নষ্ট হয়ে যাবে, কি করব আমি? তবুও যতটুকুই সময় নষ্ট হোক, যে কথাটাই বুঝি ভালো রকম বোঝার চেষ্টা করি, এইটা হলে ভালো হয়। কথা যেহেতু শেষ হবেই না, কাজে যাই বুঝি ভালো রকম বুঝি। কোরআনের আয়াতের তাফসীর যে রাসূলের হাদিসের দ্বারা হয়, এর একটা প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি আল্লাহ যেমন ভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি। কাজেই তোমাদেরকে আমি সাক্ষী রূপে অবলম্বন করব। লিতাকুনু শুহাদা আলান নাস, পূর্ববর্তী অন্যান্য উম্মতদের ব্যাপারে তোমরা হবে হাসরের মাঠে সাক্ষী, আর তোমাদের সমর্থনের জন্য তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন হাসরের মাঠে আমার বিচারের আদালতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন তোমাদের পক্ষে সাক্ষী। এই যে আল্লাহ কোরআনে বললেন হাসরের মাঠে অন্য উম্মতের ব্যাপারে আমরা হব সাক্ষী, আর আমাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন সাক্ষী। কোন মামলায়, কোন মুকদ্দমায়? সাক্ষী এবং বিচার তো কোনো মামলার জন্য লাগে। মামলাটা কি? এই মামলা মুকদ্দমার কোন বিবরণ কোরআনের কোন আয়াতে নাই, আছে রাসূলের হাদিসে। সুতরাং সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর কোরআনের আয়াতের দ্বারা হবে না রাসূলের হাদিসের দ্বারা হবে? এটার নাম তাফসীরুল কোরআন বিল আহাদিসিন নববিয়্যাহ, নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের তাফসীর। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীর অধ্যায়ে, তাফসীরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে প্রশ্ন করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোনো নবী দুনিয়াতে যাননি? বলেন তো কোন নবীর উম্মতকে প্রশ্নটা করা হবে? এরা বলবে মা আতানা মিন নাযীর, বেঈমান হয়ে মরলে জাহান্নামে যেতে হবে, এমন কথা বলার মতো কোন নবী দুনিয়াতে আমাদের জীবনে যাননি। সত্য বললো না মিথ্যা বললো? কেন মিথ্যা বলে? জান বাঁচাবার জন্য। আল্লাহ অন্য আয়াতে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা। পাপিষ্ঠরা হাসরের মাঠে নিজেদের পাপের কথা অস্বীকার করবে, যদিও মনে মনে জানা থাকবে তার কি পাপ করেছিল। তাহলে পাপিষ্ঠরা হাসরের মাঠে নিজেদের পাপের কথা অস্বীকার করবে, ভুলে যাওয়ার কারণে না জেনে শুনেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনার উম্মতেরা এগুলি কি বলছে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি জানেন, আমি গিয়েছি তাদেরকে দাওয়াত দিয়েছি একাধারে 950 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। 900 বছরের দাওয়াতে মাত্র 40 জন ঈমান এনেছিল। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোন মানুষ যতদিন পর্যন্ত আপনি দাওয়াত দিতে থাকবেন কেউ কবুল করবে না। আমি আল্লাহ অগ্রিম জানি, ভবিষ্যৎ জানি, এরা কেউ কবুল করবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا
ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, আপনি যেহেতু জানেন এদের কেউ ঈমান আনবে না, কাজে এদেরকে আরো দুনিয়াতে বাঁচতে দিলে এরা যাদেরকে জন্ম দিবে তাদেরকেও বেঈমান বানাবে, জাহান্নামী বানাবে। এর চেয়ে বরং এদের নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে যান। এদেরকে ধ্বংস করার জন্য দোয়া না এদের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য দোয়া? তাইলে দোয়াটাকে বদদোয়া বলা যায়? তুমি জেনে শুনে তোমার কপালে কুড়াল মারবে, এতে আমার আর কিছু করার নাই, কিন্তু মাসুম বাচ্চা তোমার ঘরে জন্ম দিয়া তার কপালে যেন কুড়াল মারতে না পারো তার ব্যবস্থা। আল্লাহ বন্যা দিয়া সব ধ্বংস করে দিলেন। তাই নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি জানেন আমি দাওয়াত দিয়েছি, তারা কবুল করে নেই, এরা অস্বীকার করলে আমার কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি যে দাওয়াত দিয়েছেন বেঈমানেরা কবুল করেনি, আপনার এই দাবির পক্ষে আপনার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, সাক্ষী আছে। বলে কারা? বলে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। আমাদের এখানে আরো একটা কথা ভালো রকম মনে রাখা দরকার, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে, কারণ মানুষ বিচারক নিজে জানে না মামলার বিষয় সত্য না মিথ্যা। সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারক যাচাই করতে চায়, এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না, আল্লাহ নিজেই জানেন কোন দিন কার দ্বারা কোন ঘটনা কোথায় ঘটেছিল। এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ কেন জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সাক্ষী আছে? কারণ আল্লাহ জানেন নূহ আলাইহিস সালাম সাক্ষী পেশ করলেই বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা বাঁধাইয়া দিবে, এই জেরার নিষ্পত্তিতে হাসরের মাঠে প্রমাণ হয়ে যাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই বিষয়টা হাসরের মাঠে প্রকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন তখন আমার উম্মতেরা নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে। বেঈমানেরা বলবে এদের বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে। কেন অনাস্থা? বলে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এরা কেউ দুনিয়াতে ছিল না, ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিল না, কিছু দেখলো না, এই অন্ধ সাক্ষী আমরা মানি না। আল্লাহ আপনাদেরকে তখন জিজ্ঞেস করবেন, তোমরা দেখলে না, ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিলে না, অন্ধ সাক্ষী দিলে কেন? রাসূল বলেন আমার উম্মতেরা বলবে, হে আল্লাহ আপনি আমাদের কাছে মুহাম্মদুর রাসূলকে পাঠিয়েছিলেন, তার কাছে কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআনে আপনি ঘটনা নিজে বলে দিয়েছিলেন, আপনার কোরআন থেকে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, সুতরাং আপনার কোরআন যদি সত্য হয় তাহলে নবী যে আমাদের শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া সত্য, নবীর শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমাদের সাক্ষ্য দেওয়া সত্য, আমাদের সাক্ষ্য দেওয়া যদি সত্য হয় তাহলে নূহ আলাইহিস সালামের দাবি সত্য, নূহ আলাইহিস সালামের দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। সম্পূর্ণ ঘটনাটা বলে আল্লাহ রাসূল বলেন এইটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। এবার কিসের তাফসীর, কিসের দ্বারা হইল? এবার তাফসীরুল কোরআন কিসের দ্বারা হইল? নবীর হাদিসের দ্বারা। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন, কোরআনের সহিহ তাফসীর পাওয়া যায় কত ঠিকানায়? 1 নম্বর তাফসীরুল কোরআন বিল কোরআন, 2 নম্বর তাফসীরুল কোরআন বিল হাদিস, 3 নম্বর হাদিসের দ্বারাও যদি কোনো বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিস দুটোই আল্লাহর রাসূল উস্তাদ হয়ে সর্বপ্রথম সরাসরি শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামের কাছ থেকে তার সুস্পষ্ট সমাধান নিতে হবে। এই জন্য কোরআনের সহিহ তাফসীরের 3 নম্বর ঠিকানা সাহাবায়ে কেরামের জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগি।
সাহাবায়ে কেরাম কোন আয়াতের মর্ম কিভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কোন হাদিসের ব্যাখ্যা রাসূলের কিভাবে দিয়েছেন, সেখান থেকে কোরআনের সহিহ তাফসীর পাইতে পারো। এর সহজ একটা উদাহরণ, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াফুল লুহা, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। 1 ইঞ্চি না 2 ইঞ্চি না 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 1 ফুট না 3 ফুট না আধ হাত না 1 হাত, কোন হাদিসে পাওয়া যায় না। হাদিসটা সুস্পষ্ট হইল না অস্পষ্ট? এখন ব্যাখ্যার জন্য কোথায় যাব? সাহাবায়ে কেরামের কাছে। কোরআনে আল্লাহ বলেছেন আতিউর রাসূল, রাসূলকে ফলো করো। রাসূল বলেছেন দাড়ি লম্বা করো। কিভাবে ফলো করব? লম্বার তো কোনো সীমানা নাই, কিভাবে ফলো করব? সাহাবায়ে কেরাম দাড়িকে মুষ্টিবদ্ধভাবে ধরতেন, মুষ্টির বাইরের অংশ কাটতেন, মুষ্টির ভিতরে নয়। সুতরাং যে হাদিসে রাসূল বলেছেন দাড়ি লম্বা করো, এই হাদিসের লম্বার ব্যাখ্যা কোথায় খুঁজতে যাব? সাহাবায়ে কেরামের জিন্দেগি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন কোরআনের সহিহ তাফসীরের 3 নম্বর ঠিকানা হলো সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের বিশ্লেষণ। তাফসীরুল কুরআন বিআসারিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা উদাহরণ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পুরুষেরা, তোমাদের নারীরা যদি মসজিদে নামাজের জন্য জমাতে যেতে চায় তাদেরকে বাধা দিও না। রাসূল এই কথা বলে চলে গেছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে পরিবেশে রাসূল এই কথাটা বলেছিলেন বর্তমান সমাজে এই পরিবেশ নাই। বর্তমান সমাজের পরিবেশ যদি রাসূল দেখতেন তাহলে সুস্পষ্টভাবে নারীদের মসজিদে যেতে নিষেধ করে দিতেন। হযরত আয়েশা সাহাবী কিনা? রাসূলের হাদিসটা আমরা যারা 1500 বছর পরে দুনিয়াতে আসলাম তারা বেশি বুঝলাম, না নবীর সাহাবী রাসূলের হাদিসটা বেশি বুঝেছিলেন? শুধু সাহাবী না, নবীর বিবিও? হায় হায়, নবীর বিবি আয়েশা কত বড় জ্ঞানী ছিলেন কোরআন হাদিসের জ্ঞানে, সেই দৃষ্টান্ত পেশ করার মতো সময় আমার হাতে নাই। আমার ফাতান্না কা ফুতুনা পর্যন্ত বুঝতে হবে। সময় শেষ। পবিত্র কোরআনের সহিহ তাফসীরের সর্বমোট ঠিকানা কতটা? 1 নম্বর তাফসীরুল কুরআন বিল কুরআন, 2 নম্বর তাফসীরুল কুরআন বিল হাদিস, 3 নম্বর তাফসীরুল কুরআন বিআসারিস সাহাবা, 4 নম্বর তাফসীরুল কুরআন বিআকওয়ালিত তাবিঈন। সাহাবায়ে কেরামের জিন্দেগীর দ্বারাও যদি কোনো বিষয়ে তোমরা সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে না পারো তাহলে সাহাবায়ে কেরামের হাতে গড়া ছাত্রদেরকে তাবেঈন বলা হয়। সাহাবায়ে কেরামের হাতে গড়া ছাত্রদেরকে তাবেঈন বলা হয়। তাবেঈনদের মধ্যে একজন পৃথিবীর বিখ্যাত তাবেঈ মুহাদ্দিস ছিলেন হযরত ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইসলামী শিক্ষা এটাও তোমাদের ধর্ম, ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের অঙ্গ। আপনারা কি মনে করেন? ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের অঙ্গ। তা আমরা যদি যার জন্য যে পরিমাণ ইসলামী শিক্ষার দরকার তিনি যদি সেই পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করি না, তাহলে আমার ধর্মটা কমপ্লিট না ইনকমপ্লিট? এবার বলেন তো আমাদের কার কার ধর্ম আছে কমপ্লিট? বুঝতে হবে খুব ক্লিয়ারলি। আমার ধর্ম শিক্ষাটাও আমার ধর্মের অঙ্গ। ইবনে শাহাব যুহরি সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, বিশিষ্ট মুহাদ্দিস তাবেঈ হযরত ইবনে শাহাব যুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইসলামী শিক্ষাটাও তোমার ইসলাম ধর্মের অঙ্গ। সুতরাং এই ইসলাম শিক্ষাটাও যে তোমার ধর্ম, এটা কার কাছে শিখতে গেলে আগে তাকে চিনে নিও। আমরা ইসলাম ধর্ম কার কাছে শিখতে যাব আগে তাকে চিনে নেব কিনা? যে নিজেই সব সব ইসলামী সমস্যাগুলির সমাধান জানে না, তার কাছে গিয়া যদি আমি সমাধান চাই তাহলে তাবির এই ফর্মুলা রক্ষা করলাম না লঙ্ঘন করলাম?
যে ব্যক্তি নিজেই নামাজের মশলা জানে না, আমি যদি তার কাছে নামাজের মশলা শিখতে যাই। যে ব্যক্তি নিজেই রোজার মশলা জানে না, আমি যদি তার কাছে রোজার মশলা শিখতে যাই। এই জন্য আমরা যারা মশলা জিজ্ঞাসা করব, আমাদের আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেই বিষয়টা জানো না ওইটা তার কাছে জিজ্ঞাসা করবে, যিনি জানেন তার কাছে জিজ্ঞাসা করবে। কাজে আমরা যারা জানি না, জানার জন্য যদি জিজ্ঞাসা করি, যারা জানেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। আর আমরা যারা জানি না, আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি বলবো ভাই আমি এটা জানি না, অমুক জানেন অথবা যিনি জানেন তার কাছে যাও। জিজ্ঞাসা করারও নিয়ম আছে, জবাব দেওয়ারও নিয়ম আছে। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করার বেলা যার কাছে জিজ্ঞাসা করতেছি সে জানে কিনা সেই খবর না নিয়েই জিজ্ঞাসা করতে যাই। আর আমরা অনেক সময় ফতুয়া দেওয়ার সময়ও আমি নিজেই ফতুয়া শিখি নাই, ফতুয়া দিয়া ফেলি। গেল এক ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আমি যার কাছে জিজ্ঞাসা করবো ইসলামী সমস্যার সমাধান, মানব জীবনের ইসলামী মানব জীবনের যে কোনো সমস্যার ইসলামী সমাধান আমি জিজ্ঞাসা করব কার কাছে? ইবনে শিহাব জুহরি বিশিষ্ট তাবেঈ মুহাদ্দিস বলেন, যিনি ইসলামী জ্ঞানে পারদর্শী এবং জ্ঞান অনুপাতে যার জ্ঞানে এবং আমলে মিল আছে, জ্ঞানে এবং আমলে যার মিল আছে, তার কাছ থেকে তুমি ইসলামী জ্ঞান শিখো। ইসলাম ধর্ম যা যিনি ধার্মিক, ধার্মিকের কাছ থেকে ধর্ম শিখো। ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করো। এই কথাটা আমরা হয়তো অনেকে বেখিয়ালে এই কথাটার গুরুত্ব না দিয়া আমরা ইসলামী শিক্ষা মেশিনের কাছে গ্রহণ করতে যাই, যন্ত্রের কাছে, ইন্টারনেটের কাছে, টেলিভিশনের কাছে, কম্পিউটারের কাছে ইসলামিক জ্ঞান শিখতে যাই। ফানজুরু আম্মা তাখুযুনাকুম বলেননি রাসূল, আম্মান তাখুযুনাকুম বলেছেন। যে বস্তুর কাছ থেকে তুমি ইসলাম শিখবে সেই বস্তুটা দেখে নাও বলেননি, যে ব্যক্তির কাছে তুমি ইসলাম শিখবে সেই ব্যক্তিটাকে দেখে নাও বলেছেন। আম্মা তাখুযুনা দীনাকুম না আম্মান তাখুযুনা দীনাকুম। মা বলতে বস্তু বুঝায়, মান বলতে ব্যক্তি বুঝায়। বস্তুর কাছে ইসলাম শিখতে যাও রাসূল বলেননি, ব্যক্তির কাছে ইসলাম শিখতে যাও রাসূল বলেছেন। এই ব্যক্তিবাদ দিয়া বস্তুকে যেদিন থেকে মুসলমান নিজের শিক্ষক নিযুক্ত করেছে সেই দিন থেকে মুসলমানের বিভ্রান্তির আর কোন সীমা সংখ্যা বাকি থাকে নাই। সাহাবায়ে কেরামের কাছ থেকে যদি সুস্পষ্টভাবে কোনো নতুন সমস্যার সমাধান আমরা অনুসন্ধান করে না পাই, তাহলে সেই সমস্যার সমাধানের জন্য তাফসীরুল কুরআনের চতুর্থ ঠিকানা তাবেঈনের কাছে যাব। তাবেঈনের পরের যুগে যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যার সমাধান তাবেঈনের বিবরণে যদি না পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম লেখেন, তাহলে 5 নম্বর ঠিকানা যাও, কোরআনের সহিহ তাফসীর পাবে। 5 নম্বর ঠিকানা হলো ইজতিহাদুল মুজতাহিদিন, তাফসীরুল কুরআন বিইজতিহাদিল মুজতাহিদিন। মুজতাহিদ ইমামগণ, এরা কোরআনের কোন মুস্তাহিদ ইমাম কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন, কারণ মুস্তাহিদ ইমামগণ তাবেঈনের অন্তর্ভুক্ত। তাবেঈনের ছাত্র তাবেঈন মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহর ছাত্র। চার মাযহাবের 3 ইমাম পড়েছেন তাবেঈনের মধ্যে, আর 1 ইমাম তাবেঈনের মধ্যে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এরা 3 জন তাবেঈনের অন্তর্ভুক্ত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈনের অন্তর্ভুক্ত। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে এদের পরবর্তী যুগের মুসলমান 2 নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান। বলুন রাসূলের যুগের মুসলমানেরা কারা? এরপরের যুগের মুসলমানেরা কারা? এরপরের যুগের মুসলমানেরা কারা? এই 3 দল মুসলমান রাসূলের সার্টিফিকেট প্রাপ্ত কিনা? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার
যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে 2 নম্বরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, তারপরে 3 নম্বরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান, আমাদের চেয়ে স্বল্প জ্ঞানী হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মুসলমান, আমাদের চেয়ে কম আমলওয়ালা হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মুসলমান, না পরবর্তী যুগের কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদের চেয়ে তাবেঈনের ইলম এবং আমল বেশি, তাবেঈনের চেয়ে তাবেঈনের ইলম এবং আমল বেশি, তাবেঈনের চেয়ে সাহাবায়ে কেরামের ইলম এবং আমল বেশি, সাহাবায়ে কেরামের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম এবং আমল বেশি। এই কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে আল্লাহ কোরআনে কি বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানো না যদি তাহলে যে জানে না তার কাছে যাও। এই 3 যুগের মুসলমানেরা ইসলাম আমাদের চেয়ে বেশি জানেন কিনা, বেশি মানেন কিনা? তাহলে আমরা মানি না যারা, কোথায় যাব? ওই তাদের কাছে যাব। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সাহাবায়ে কেরামের দ্বারা যদি কোনো বিষয়ে সুস্পষ্ট মীমাংসা পাও না তাহলে তাবেঈনের কাছে যাও, তাবেঈনের দ্বারা যদি পাও না মুস্তাহিদ ইমামগণের কাছে যাও। 3 মাযহাবের 3 ইমাম তাবেঈন, আর এক মাযহাবের 1 ইমাম তাবেঈন। সুতরাং পরবর্তী মুসলমানেরা কোনো সমস্যার সমাধান পাও না 3 মাযহাবের ইমামের কাছে যাও, পাও না 1 মাযহাবের ইমামের কাছে যাও। 3 মাযহাবের 3 ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 1 মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি, ইনি তাবেঈনের অন্তর্ভুক্ত, আর 3 মাযহাবের এই 3 ইমাম তাবেঈনের অন্তর্ভুক্ত। এই 4 মাযহাবের 4 ইমাম শ্রেষ্ঠ 3 যুগের অন্তর্ভুক্ত না বহির্ভূত? যে রাসূল বলেছেন শ্রেষ্ঠ যুগের মুসলমান 3 দল মুসলমান, এরা এই শ্রেষ্ঠ 3 দল মুসলমানের অন্তর্ভুক্ত না বহির্ভূত? পরবর্তীরা এদের চেয়ে বেশি জানে না কম জানে? কম জাননেওয়ালারা আরো কম জাননেওয়ালার কাছে যাও না বেশি জাননেওয়ালার কাছে যাও। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর সুজা কথায় আল্লাহর হুকুম মানো। তারপরে বলেন তোমরা রাসূলের হুকুম মানো, তারপরে বলেন তোমরা উলুল আমরের হুকুম মানো, তারপরে বলেন তোমরা যদি উলুল আমরের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় তাহলে তোমরা ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তাহলে যার কথাটাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বেশি অনুকূল তার অনুকরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত ওলি, এই 3 গুণ এক ব্যক্তির মধ্যে হওয়া সহজ ব্যাপার নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। ইনি হলেন হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআনও ছিলেন, পৃথিবীর বিখ্যাত দার্শনিকও ছিলেন, পৃথিবীর বিখ্যাত ওলিও ছিলেন। তার অমর গ্রন্থ পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবিরে এই সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউল্লাহ বলে কোরআনকে ফলো করার নির্দেশ দিয়েছেন, আতিউর রাসূল বলে হাদিসকে ফলো করার নির্দেশ দিয়েছেন, উলিল আমরি মিনকুম বলে উম্মতের ইজমাকে ফলো করার নির্দেশ দিয়েছেন, আর ফাইন তানাযাতুম বলে মুস্তাহিদ ইমামগণের দ্বিমত হয়ে থাকলে যে কোনো মতকে ফলো করার নির্দেশ দিয়েছেন। আমাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্ন জাগে যে মুস্তাহিদ ইমামগণের এক একজন যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করেন তাহলে তো নিশ্চয়ই একটা ভুল হবে। তাহলে আমি যে কোনো মুস্তাহিদ ইমামকে ফলো করলে আমিও তো একটা ভুল পথে চলে গেলাম। যে শয়তানের ওয়াসওয়াসা সহিহ বুখারী শরীফের হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে, আরো বিভিন্ন সিয়াসিত্তার কিতাবের হাদিসে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মুস্তাহিদদের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় তাহলে যে কোনো মুস্তাহিদের মত অনুসরণে সওয়াব আছে, কোনো মুস্তাহিদের মত অনুসরণে গুনাহ নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমত কোরআনের তাফসীর, কোরআনের আয়াতে ওই কথাগুলি বুঝলে এখন এই কথাগুলি বুঝতে সহজ হবে। প্রথমত কোরআনের সহিহ তাফসীর, কোরআনের আয়াতে অনুসন্ধান করো, না পাইলে রাসূলের হাদিসে অনুসন্ধান করো, না পাইলে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে অনুসন্ধান করো, সেখানে না পাইলে তাবেঈনের জিন্দেগিতে অনুসন্ধান করো, তাবেঈনের জিন্দেগিতে না পাইলে মুজতাহিদ ইমামগণের বিশ্লেষণ অনুসন্ধান করো।
এবার বলুন, আমাদের 4 মাযহাবের মুজতাহিদ ইমামগণ রাসূলের সার্টিফিকেট প্রাপ্ত 3 যুগের অন্তর্ভুক্ত কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতের তাফসীরের আওতাভুক্ত কিনা? আওতাভুক্ত। আল্লাহ বলেন তাদের অনুসরণ করো। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন সহিহ কোরআনের সহিহ তাফসীর পাওয়ার 6 ঠিকানা: 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর সাহাবায়ে কেরামের জিন্দেগি, 4 নম্বর তাবেঈদের বিবরণ, 5 নম্বর মুজতাহিদ ইমামগণের বিশ্লেষণ। তার দ্বারাও যদি সুস্পষ্ট মীমাংসা হয় না, তারপরে তোমরা 6 নম্বরে যাবে আরবি গ্রামার, আরবি ডিকশনারির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো। এই 6টা ঠিকানা কি আরবি ভাষায় বলে তাফসীরুল কুরআন বিল কুরআন, তাফসীরুল কুরআন বিল আহাদিস, তাফসীরুল কুরআন বি আসারিস সাহাবা, তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবেঈন, তাফসীরুল কুরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, তাফসীরুল কুরআন বিল কওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাযিহি তাকাতুল বাশারিয়্যা। এই 6 ঠিকানার দ্বারা কোরআনের সহিহ তাফসীর করবেন কে? পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন নামক কিতাবে লিখেছেন, এই 6 ঠিকানার মাধ্যমে কোরআনের সহিহ তাফসীর করবেন ওই আলেম যার মধ্যে 15টা এলেম আছে। কতটা এলেম? 15টা এলেম। এর মধ্যে সর্বপ্রথমটা হইল কোরআনের আরবি গ্রামারের তিনটা অংশ আছে। এক অংশের নাম এলমে সরফ, এক অংশের নাম এলমে নহু, এক অংশের নাম এলমে বালাগত। এলমে সরফ মানে শব্দ বিন্যাস, এলমে নহু অর্থ বাক্য বিন্যাস, এলমে বালাগত অর্থ অলংকার শাস্ত্র। 1 নম্বর আরবি গ্রামারের শব্দ বিন্যাস জানা থাকতে হবে তোমার। 2 নম্বরে আরবি গ্রামারের বাক্য বিন্যাস জানা থাকতে হবে তোমার। 3 নম্বরে আরবি গ্রামারের অলংকার শাস্ত্র জানা থাকতে হবে তোমার। 6 ঠিকানার থেকে কোরআনের সহিহ তাফসীর উদ্ধার করবেন যিনি ট্রান্সলেশন দেখে দেখে কোরআনের তরজমা পড়েছেন, নাকি আরবি গ্রামারের 3টা অংশের মধ্যে যার পারদর্শিতা আছে, 3টা অংশের মধ্যে যার এইভাবে 15টা এলেম যার মধ্যে আছে, তিনি 6 ঠিকানার থেকে কোরআনের সহিহ তাফসীর উদ্ধার করবেন। এর মধ্যে সবগুলি তো সিরিয়াল বাই সিরিয়াল বলার এখন টাইম নাই। 15 নম্বরটা সম্পর্কে বলেন। 15 নম্বর এলেমটার নাম হইল আল ইলমুল লাদুন্নি। এর অর্থ হলো যে 14টা এলেমের দ্বারাও যদি তুমি কোরআনের সহিহ তাফসীর বুঝতে না পারো, তোমার অন্তরটা যদি এমন পবিত্র হয় যে তুমি সকল প্রকার গুনাহ থেকে তুমি বিরত রয়েছ এবং আল্লাহর যাবতীয় বিধিবিধান এবং নবীর যাবতীয় সুন্নত তরিকা তুমি যথারীতি পালন করে চলেছো, তাহলে তোমার আত্মাটা পবিত্র, তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা ঢেলে দিয়েছিলেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসমাধানকৃত সমস্যার সুস্পষ্ট সমাধান তোমার অন্তরে ঢেলে দিবেন। আল্লাহর ঢেলে দেওয়া সেই জ্ঞানটাকে আল ইলমুল লাদুন্নি বলে। যে 15 নম্বর এইরকম 15টা এলেম যাদের মধ্যে থাকে, এরা কোরআনের 6 ঠিকানার থেকে সহিহ তাফসীর বের করতে পারে। আমরা এখানে যারা আছি, আমাদের কতজনের মধ্যে 15 নম্বরটা আছে? তাহলে আমি নিজে ট্রান্সলেশন পরে পরে মুফাসসিরে কোরআন হতে পারবো? এই 15 ঠিকানার মাধ্যমে, এই 15 এলিমের মাধ্যমে 6 ঠিকানার থেকে যারা কোরআনের তাফসীর করবেন, এদেরকে মুফাসসিরিনে কোরআন বলা হয়। এদের সর্বমোট 3টা ক্লাস আছে। মুফাসসিরদের ক্লাস কতটা? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের মুফাসসিরগণ কারা, সেকেন্ড ক্লাসের মুফাসসিরগণ কারা, থার্ড ক্লাসের মুফাসসিরগণ কারা? অবশ্যই অন্তত আমরা যারা তাফসীর করি, আমার মনে মনে জানা থাকতে হবে আমি কোন ক্লাসের মুফাসসির। জানা থাকতে হবে কিনা? জানা থাকতে হবে না? আমরা যারা ছাত্রদেরকে ক্লাসে পড়াই, আমার কি জানা থাকতে হবে না আমি কোন ক্লাসে পড়াবার যোগ্য? না জানা থাকতে হবে না? ঠিক তেমনি ভাবে যারা তাফসীর করি, আমাদের মনে মনে জানা থাকতে হবে কোন ক্লাসের মুফাসসির। এই জন্য মুফাসসিরিনদের ক্লাস যে 3টা, ফার্স্ট ক্লাসের মুফাসসির কারা আমাদের জানা থাকতে হবে, সেকেন্ড ক্লাসের মুফাসসির কারা আমাদের জানা থাকতে হবে, থার্ড ক্লাসের মুফাসসির কারা আমাদের জানা থাকতে হবে। উসুলের কিতাবে, উসুলে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন 15 ঠিকানার 6 ঠিকানার থেকে 15 এলিমের মাধ্যমে কোরআনের সহিহ তাফসীর উদ্ধার করার জন্য যার কোনো ইমামকে ফলো করার দরকার পড়ে না।
ইনি ফার্স্ট ক্লাসের মুফাসসির, যার মধ্যে 15টা এলিম আছে, 6টি কিরাত থেকে সহি তাফসীর উদ্ধার করতে পারেন, কিন্তু তারপরও কোন ইমামকে তার ফলো করতে হয়। ইনি সেকেন্ড ক্লাসের মুফাসসির। ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসের ব্যবধান কি হলো? ফার্স্ট ক্লাসের মুফাসসিরেরও এলেম 15টা, 6টি কিরাত থেকে তাফসীর উদ্ধার করেন। সেকেন্ড ক্লাসের মুফাসসিরেরও এলেম 15টা, 6টি কিরাত থেকে তাফসীর উদ্ধার করেন। তাহলে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস চললো কিভাবে? ইমাম ফলো করা না করার, দরকার হওয়া না করার ব্যাপারে। ফার্স্ট ক্লাসের মুফাসসিরগণকে কোনো ইমামকে ফলো করতে হয় না, আর সেকেন্ড ক্লাসের মুফাসসির 15 এলিমের যোগ্যতা নিয়েও কোনো ইমামকে ফলো না করে পারেন না। চার মাযহাবের 4 ইমাম ফার্স্ট ক্লাস মুফাসসির। হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুফর রাহমাতুল্লাহি আলাইহি, এরা ফার্স্ট ক্লাস মুফাসসির নন, এরা সেকেন্ড ক্লাস মুফাসসির। বলুন তো কেন? ইমাম আবু ইউসুফ আবু হানিফাকে ফলো করতে হয়, ইমাম মুহাম্মদ আবু হানিফাকে ফলো করতে হয়, ইমাম জুফর আবু হানিফাকে ফলো করতে হয় কোরআনের সহিহ তাফসীর উদ্ধার করার জন্য। ইমাম আবু ইউসুফের মতো ব্যক্তি যদি, ইমাম মুহাম্মদের মতো ব্যক্তি যদি, ইমাম জুফরের মতো ব্যক্তি যদি কোরআনের সহিহ তাফসীর উদ্ধার করার জন্য 15 এলিম থাকা সত্ত্বেও 6টি কিরাত থেকে তাফসীর উদ্ধার করতে ইমাম আবু হানিফাকে ফলো করতে হয়, এবার বলুন আমাকে কি করতে হবে? থার্ড ক্লাসের মুফাসসির কাকে বলে? যিনি 15 এলিমের অধিকারী নন, যিনি 15 এলিমের অধিকারী নন। কোরআন মোটামুটি বোঝার জন্য যতটুকু আরবি জানা দরকার ততটুকু আরবি জানেন। আর কোন আয়াতের ব্যাখ্যায় প্রথম শ্রেণীর মুফাসসিরগণ কি বলেছেন, কোন আয়াতের ব্যাখ্যায় দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ কি লিখেছেন, তা বোঝার যোগ্যতা থাকতে হবে। থার্ড ক্লাস মুফাসসির, থার্ড ক্লাস শব্দটা শুনে মনে করছেন এটা একটা অর্ডিনারি ব্যাপার? থার্ড ক্লাস শব্দটা শুনে মনে করছেন অর্ডিনারি ব্যাপার? প্রথম শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের তাফসীর কিভাবে করেছেন, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের তাফসীর কিভাবে করেছেন, বুঝার মতো যোগ্যতা যার নাই সে থার্ড ক্লাসের মুফাসসির হতে পারে না। থার্ড ক্লাসের মুফাসসিরগণের ডিউটি কি? থার্ড ক্লাসের মুফাসসিরগণের ডিউটি হলো আপনি শুধু 2 দলকে ফলো করবেন, নিজের পক্ষ থেকে কিছু বলবেন না। কোন 2 দল বুঝছেন? আপনি শুধু 2 দলকে ফলো করবেন, নিজের পক্ষ থেকে আলাদা কিছু বলবেন না। তবে নতুন কোন সমস্যা আপনার যুগের মানুষের মধ্যে আসলে ওই 2 দলের বিশ্লেষণ থেকে সমাধান উদ্ধার করে তাদের সামনে পেশ করবেন। 2 দলের কাছ থেকে উদ্ধার করে সমাধান তাদের সামনে পেশ করবেন। সুতরাং থার্ড ক্লাসের মুফাসসিরেরও যোগ্যতা দরকার আছে, থার্ড ক্লাসের মুফাসসিরেরও ডিউটি আছে। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের বিপদ আপদের বিবরণ দিতে গিয়ে বলেন ফাতান্নাকা ফুতুনা। ফাতান্নাকা ফুতুনার তাফসীর কোরআনের কোন আয়াতে নাই, রাসূলের একটা হাদিসে আছে। এই হাদিসটা কি? হাদিসটাকে হাদিসুল ফুতুন বলা হয়, হাদিসুল ফুতুন বলা হয়। 10:30 আযান হবে নাকি? না না, প্রবলেম হতে পারে অনেকের। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ যে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাতান্নাকা ফুতুনা, আপনাকে আমি বহু কঠিন বিপদের সম্মুখীন করেছি, মনে আছে কথা? এই কঠিন বিপদের সম্মুখীন করেছি, ফাতান্নাকা ফুতুনা এর ব্যাখ্যা কি? এই ফুতুন ফিতনা শব্দের বহুবচন, আগেই বলেছি। ফিতনা শব্দটাকে কোরআনে 3টা অর্থে ব্যবহার করা হয়। একটা হলো বিপদ, একটা হলো বিপদের কারণ, আর একটা হলো পরীক্ষা। এখানে ফিতনা শব্দটা বিপদ অর্থে ব্যবহার করা হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জীবনে বহু কঠিন বিপদের সম্মুখীন করেছেন। এই বিপদগুলির ব্যাখ্যা কি? একজন সাহাবী রাসূলের আরেকজন সাহাবীর কাছে জানতে চাইলেন, আর সাহাবায়ে কেরাম এগুলি কার কাছ থেকে শিখেছিলেন? রাসূলের কাছ থেকে শিখেছিলেন। সুতরাং আমরা সহিহ তাফসীরের গণ্ডির ভিতরে আছি কিনা?
আমরা যদি সাহাবীর কাছ থেকে এই আয়াতটার ব্যাখ্যা উদ্ধার করি তবুও সহি তফসিরের গণ্ডির ভিতরে আসি। আমরা যদি রসুলের কাছ থেকে এর তফসির পাই তবু আমরা সহি তফসিরের গণ্ডির ভিতরে আসি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, এই সহি তফসির বহির্ভূত যত তফসির আছে সবগুলি মন গড়া তফসির। তিনি লিখেছেন মন গড়া তফসির আবার 5 প্রকার। মন গড়া তফসির আবার 1 নম্বর, তফসির করার যোগ্যতা অর্জন না করেই যারা তফসির করে এদের তফসির মন গড়া তফসির। তফসির করার যোগ্যতা অর্জন না করেই যারা তফসির করতে যায় এদের তফসির মন গড়া তফসির। মন গড়া তফসির সম্পর্কে এটা 5 প্রকারের 1 প্রকার। 5 প্রকারের 1 প্রকার। 2 নম্বর, যোগ্যতা অর্জন করছে, যোগ্যতা অর্জন করে দেখেছে যে কোরআন তফসির করার জন্য কিছু নীতিমালা আছে, কিন্তু নীতিমালা অনুপাতে তফসির করলে তার স্বার্থ নষ্ট হয়, এই জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও নীতিমালা লঙ্ঘন করে নিজের স্বার্থের পক্ষে তফসির করে। এটা মন গড়া তফসিরের 2য় প্রকার। আর ওইদিকে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, মন গড়া তফসিরেই সহি তফসির পর্যন্ত পৌঁছা যাবে না। মন গড়া তফসির সম্পর্কে আল্লাহ রাসূলের 2 রকম হাদিস পাওয়া যায়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফাইন আসাবা ফাকাদ আখতা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মন গড়া তফসিরের সম্পর্কে রাসূলের 2টা হাদিস। একটা হাদিস ছিল, যে ব্যক্তি কোরআনে মন গড়া তফসির করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না। কোরআনে কেন মন গড়া তফসির করলো, এই একটা পাপই সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় হাদিসটা হলো, যে ব্যক্তি কোরআনে মন গড়া তফসির করে সে যদি শুদ্ধ ব্যাখ্যাও করে তবু আল্লাহর কাছে ভুলগণ্য হবে। এটা বড় জটিল। বুঝলাম সে মন গড়াই করলো, কিন্তু শুদ্ধ বললেও আল্লাহর কাছে ভুলগণ্য হবে কেন? এই কথাটা বোঝার জন্য সহজ 2টা উদাহরণ শুনি। এক ব্যক্তি কোরআনের মন গড়া তফসির করে, যোগ্যতা বলতে কিছুই নাই, কিন্তু দাবি করে যে আমি ইসলামের অনেক কিছু জানি। এই লোকের কাছে আরেক লোক জিজ্ঞাসা করে, আরে ভাই আমরা যে লাউ খাই এটার কোন দলিল কোরআনে আছে? কয় আছে না। দলিল আছে তো। বলে কি দলিল? কয় আল্লাহ কোরআনে বলেছেন না, লাউ কানু ইয়ালামুন। বলেন তো আপনারা লাউ খাওয়া জায়েজ কিনা? না জায়েজ নেই। লাউ কানু ইয়ালামিনের অর্থ তাহলে এটা কি হইল? লাউ খাওয়া জায়েজ এই কথা ঠিকই বলেছে, কিন্তু এই আয়াতে এই অর্থ বুঝায় না। এই আয়াতে এই অর্থ বুঝায় না। মন গড়া তফসিরের 3য় প্রকার হইল, কোরআনের তফসির করে কোরআনকে ফলো করার জন্য নয়, নিজস্ব নিজের মতবাদ মন গড়া ভাবে একটা আগে ধার্য করে নিয়েছে। এই মতবাদটাকে টিকাইয়া রাখার জন্য এখন কোরআনের তফসিরের আশ্রয়ে গিয়েছে। কোরআন তার কাছে কোরআন আগে না তার নিজস্ব মতবাদ আগে? এই ব্যক্তি যদি কোরআনের কোন সহি তফসিরও তার মন গড়া মতবাদ টিকাবার জন্য ব্যবহার করে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল ইতকান নামক কিতাবে লিখেছেন তার সহি তফসিরও আল্লাহর কাছে মন গড়া তফসির গণ্য হবে, কারণ সে আসলেই কোরআনের ফলোয়ার নয়, সে তার মন গড়া মতবাদের ফলোয়ার। মন গড়া মতবাদটাকে টিকিয়ে রাখার জন্য কোরআনের সহি তফসিরের আশ্রয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সহি তফসির করো তবুও তোমারটা গলত। ওইদিকে আর না গিয়ে এবার সহি তফসিরের 6 ঠিকানার 3য়টা হইল সাহাবায়ে কেরামের জিন্দেগি কিনা। একজন সাহাবীর নাম সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। 2 জনের পরিচয় আগেই বলে দিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের 2টা পরিচয় আগেই বলে দিয়েছিলাম। একটা পরিচয় তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, আর একটা পরিচয় হলো তিনি আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই। এই পর্যন্ত যাই শুনলেন, কখন সময় শেষ হয়ে যায় বলতে পারি না। এর দ্বারা কি বুঝলেন? ইসলামী শিক্ষার কিছু গুরুত্ব আছে, দরকার আছে। আমাকে একটু ইশারা দিয়েছিলেন ইমাম সাহেব যে আপনাদের এখানে ইসলামী শিক্ষার পরিবেশ গড়ার উপযোগী কিছু কথা বলার জন্য। আমি তো মনে করি আলাদাভাবে আর বলার দরকার নেই। এইটুকু বুঝে থাকলে ইসলামী শিক্ষার যে জরুরত আছে এইটুকু বুঝে থাকলে তো ওনার কথা 16 আনাই পালন হয়ে গেল আমার। নাকি বলেন আপনারা? হযরত
সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যে বলেছেন ফাতান্নাকা ফুতুনা, আপনাকে আমি কঠিন বিপদ আপদের সম্মুখীন করেছি, এর তাফসীরটা কি? তিনি বলেন, এর তাফসীর অনেক লম্বা, আজকে বলার মতো সময় আমার হাতে নাই, আগামীকাল ঘুরে আসবা তুমি আমার কাছে। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি এই ফাতান্নাকা ফুতুনার, মুসা নবীকে আল্লাহ কত বড় বড় বিপদের সম্মুখীন করেছিলেন শত্রুদের হাতে, তার বিবরণ দেওয়া শুরু করলেন। ফাতান্নাকা ফুতুনার তাফসীর শুরু করলেন। এখানে বড় বড় 5টা বিপদের কথা বলা হয়েছে। এক একটা বিপদের বিবরণের জন্য অন্তত একটা করে দিনের দরকার। আমি আজকে বলে শেষ করতে পারবো, একটু বলবো ইনশাল্লাহ, আপনারা হতাশ হবেন না, একটু একটু বলবো। তবে আজকে যেহেতু শেষ হবে না, এই জন্য বিস্তারিত বলে শেষ হবে না, এই জন্য কথা থাকলো আমি আবারও আপনাদের এখানে আসার লোভে নয়, আপনাদের কৌতূহল যদি বাকি থাকে, আর ভবিষ্যতে যদি আল্লাহ আবারও আমারও আসার তৌফিক দেন এবং আপনাদেরও বসার তৌফিক দেন, আর আমাকে স্মরণ করাইয়া দেন যে হাদিসুল ফুতুনের ব্যাখ্যা শুরু হয়েছিল, শেষ হয় নাই, ফাতান্নাকা ফুতুনা আয়াতের তাফসীর শুরু হয়েছিল, শেষ হয় নাই, তখন ইনশাআল্লাহ তার বিস্তারিত বিবরণ শোনাবার চেষ্টা করব। আর যদি আমার তকদিরে না থাকে আসা, আপনাদেরও সুযোগ না হয় বসার, আমি আপনাদের জন্য দোয়া করব দুনিয়াতে আখিরাতে আল্লাহ আপনাদের ভালো করুন, আমার জন্য আপনারা দোয়া করবেন দুনিয়াতে আখিরাতে আল্লাহ আমাকে বালাই করুন। ইবনে জুবাইর, ইবনে আব্বাস বলেন, ইবনে জুবাইর কে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম যে মিশরের বাসিন্দা ছিলেন, কিভাবে মিশরের বাসিন্দা হলেন সেটা বিগত তারিখে বলা হয়েছে। সেই মিশরের বাদশা ছিল ফেরাউন। ফেরাউন তার উপাধি, তার ব্যক্তিগত নাম নয়। তার ব্যক্তিগত নাম ছিল, তত্ত্ববিদ মুফাসসিরিনে কেরামের মতে, যে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সংঘর্ষ হয়েছিল মিশরে, যে ফেরাউন মিশরের শাসনকর্তা ছিল, তার ব্যক্তিগত নাম ছিল রামাসিস। ফেরাউন ছিল ওই সময় ওই দেশের গদিনিসিনদের উপাধি। এই রামাসিস গদিনিসিন হয়ে এই দেশের আদিবাসিন্দাদের বংশের নাম ছিল কিপ্তি বংশ, আর মুসা আলাইহিস সালামের বংশের নাম ছিল ইসরাইলি বংশ। বুঝে থাকতে বলুন, এই দেশের আদিবাসিন্দাদের কোন বংশ? কিপ্তি বংশ। আর মুসা ইসলামের বংশ হইল বনি ইসরাইল বংশ। বনি ইসরাইল বংশ এই দেশের আদিবাসিন্দা নয়, এরা সিরিয়ার বাসিন্দা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে এরা মিশরে পুনর্বাসিত হয়েছিল। বলেন তো, কথা বুঝে থাকলে, বনি ইসরাইল মিশরের আদিবাসিন্দা না পুনর্বাসিত? কার আমল থেকে পুনর্বাসিত? ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে। তারপর ইউসুফ আলাইহিস সালাম তো মিশরের শাসন ক্ষমতা লাভ করেছিলেন, দীর্ঘদিন ইসরায়েলীদের হাতেই মিশরের শাসন ক্ষমতা ছিল। দীর্ঘদিন পরে ইসরায়েলীরা মিশরের শাসন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হইল, আবার এই দেশের আদিবাসিন্দারা ক্ষমতায় গেল। ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের কারণে আমরা ক্ষমতা হারাইয়া দীর্ঘদিন কাটাইলাম, এই হিংসায় ক্ষমতাসীনরা ইসরায়েলি গোষ্ঠীর উপর অমানসিক জুলুম অত্যাচার শুরু করলো। এমত অবস্থায় ফেরাউনের দরবারে একদিন বড় বড় শিক্ষিত ছিল, ফেরাউন নিজে অনেক বড় শিক্ষিত ছিল। আমি তাফসীরের কিতাবে লেখা দেখেছি ফেরাউন নিজে জাবুর কিতাবের আলিম ছিল। হ্যাঁ, তাই তার দরবারে একদিন আলোচনা শুরু হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাবে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ ইসরায়েলি বংশে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইবেন। কাজে আমরা যে হারানুগতি ফেরত পেয়ে এই ইসরায়েলীদের উপর অমানসিক জুলুম অত্যাচার করতেছি, আমাদের আমলেই যদি আল্লাহ এদের গোষ্ঠীতে কোনো নবী পাঠিয়ে দেন, তাহলে আমাদের প্রতিটি জুলুম অত্যাচারের বিচার কড়ায় গন্ডায় হয়ে যাবে। কারণ নবীদের বিরুদ্ধে লড়াই করে কেউ কোনোদিন বিজয়ী হতে পারে না। কাজেই যদি আমাদের আমলে ইসরায়েলি গোষ্ঠীতে কোনো নবী জন্ম হইয়া যায়, তখন আমাদের পিঠ বাঁচাবার উপায় কি হবে? পিঠ বাঁচানি কথাটা বুঝতে পারছেন? আমাদের পিঠ বাঁচানির উপায় কি হবে? ফেরাউন সিদ্ধান্ত দিল, আল্লাহর একটা স্থায়ী নিয়ম আছে, আল্লাহ কোন নারীকে নবী বানান না, আল্লাহ সব সময় পুরুষকে নবী বানান। এই কথাটার অনেক গুরুত্বপূর্ণ মহামূল্যবান তাৎপর্য আছে, যা আলোচনা করার সময় এখন আমার হাতে নাই। আল্লাহ কেন কোন
নারীকে জীবনে কোনোদিন নবী বানাইলেন না। যত মানুষকে আল্লাহ নবী বানাইলেন সবগুলি পুরুষকে নবী কেন বানাইলেন এই আলোচনা এখন করার মতো নাই। ফেরাউন বলল যে আল্লাহর একটা স্থায়ী নিয়ম আছে, কোন নারীকে আল্লাহ নবী বানান না, পুরুষকে নবী বানান। সুতরাং বনি ইসরাইলের কাউকে যদি আমাদের আমলে নবী বানিয়ে ফেলেন সেটা একটা পুরুষকে বানাবেন। সুতরাং বনি ইসরাইলের কেউ যেন আমাদের আমলে নবী হতে না পারে, এজন্য আজ থেকে আমি আইন জারি করে দিলাম, অগণিত জল্লাদ বাহিনী সারা দেশে ডিউটি পালন করবে। ইসরায়েলীদের গোষ্ঠীতে কোনো ছেলে জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে। জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে কেড়ে নিয়ে তাকে হত্যা করে ফেলবে। এই আইন পাশ করার দীর্ঘদিন পরে তার আইনের কারণেই তার দেশে একটা জটিলতা দেখা দিল। কি জটিলতা? এবার কোন মানুষ ওই দেশের আদিবাসিন্দাদের কোন নিম্ন স্তরের কোন কাজের জন্য, নিকৃষ্ট কোন ডিউটির জন্য, জুতা সিলানির জন্য, টয়লেট পরিষ্কার করার জন্য, এগুলো নিম্নমানের ডিউটি, এই নিম্নমানের ডিউটি পালন করার জন্য এই বহিরাগত গোষ্ঠীর মধ্যে কোনো যুবক পুরুষ পাওয়া যায় না। বলেন তো কেন? এখন রাজার বংশের লোক দিয়া টয়লেট পরিষ্কার করা নিয়ে লাগে। জটিলতা কার আইনের দ্বারা সৃষ্টি হইল? নিজের আইনে নিজে ফাঁসাইয়া গেল। এইবার এই সমস্যাটা আবার ফেরাউনের সামনে আলোচনা হলো। আপনার আইন পালন করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হইলাম আমরা, এখন কি করা যায়? বিগত তারিখে আমি বলে দিয়েছি এখানে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার আমাদের জীবনে আছে। সেটা হলো আইন বানানির যোগ্যতাও কোনো মানুষের নাই, আইন বানানির অধিকারও কোনো মানুষের নাই। আইন বানানির যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র আল্লাহর। মানুষ যারা গদিনিসীন হবে এদের দায়িত্ব শুধু আল্লাহর আইনটা বাস্তবায়নের ব্যবস্থা করা। মানুষের মধ্যে আইন বানানির যোগ্যতা নাই কেন? কারণ মানুষ উপস্থিত দেখে, ভবিষ্যৎ দেখে না। ঠিক না বে ঠিক? কাজে উপস্থিত সমস্যা সামনে নিয়ে আইন বানায়, ভবিষ্যতে যখন অবস্থার পরিবর্তন হইয়া যায় তখন নিজের আইনে নিজেই ফাঁসাইয়া যায়। যেমন ভাবে ফেরাউন হইল, কথা বুঝেন কিনা দেখেন, যেমন ভাবে কি হইল ফেরাউনের ঘটনা বুঝে থাকলে বলুন, মানুষের মধ্যে আইন বানানির যোগ্যতা আছে, তার জ্বলন্ত প্রমাণ ফেরাউনের আইন, নিজের আইনে নিজেই ফাঁসাইয়া গেল। 2 নম্বর কারণ, মানুষের মধ্যে মানুষের আইন বানানির অধিকার নাই কেন? কারণ প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বার্থ আছে, কম হোক বেশি হোক, ন্যায় হোক অন্যায় হোক। ন্যায় স্বার্থ বলতে কোনো স্বার্থ নাই? ন্যায় স্বার্থ বলতে তো স্বার্থ আছে, মানুষের স্বার্থ আছে। সুতরাং যে মানুষের হাতে আইন বানানির অধিকার দেওয়া হবে সে অপরের স্বার্থ রক্ষা করে আইন বানাবে না নিজের স্বার্থ রক্ষা করে আইন বানাবে? সুতরাং আইন বানানোর অধিকার যার হাতে দেওয়া হইলো সে নিজের স্বার্থ রক্ষা করে আইন বানাবে আর বাকি অন্যান্যদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবে। সুতরাং মানুষের মধ্যে যেমন ভাবে আইন বানানির যোগ্যতা নাই, তেমনি ভাবে মানুষের আইন বানানির অধিকারও নাই। এবার বলেন, আইন বানানির জন্য যে যোগ্যতাটার দরকার সেটা কি? ভবিষ্যৎ যেমন ভাবে দেখে, বর্তমান যেমন ভাবে দেখে, ভবিষ্যৎ তেমন ভাবে দেখে, এমন একটা যোগ্যতার দরকার কিনা আইন বানানির জন্য? এই যোগ্যতাটা কি আল্লাহর মধ্যে কিছু আছে? আংশিক? 99% না 100%? এবার বলেন তো, আইন বানানির যোগ্যতা একমাত্র কার? আল্লাহর। এবার বলেন, আল্লাহ কি পরিমাণ স্বার্থবাদী? তাহলে আল্লাহ আইন বানাইলে নিজের স্বার্থ রক্ষা করে বানাইবে না বন্দার স্বার্থ রক্ষা করে বানাইবে? এবার বুঝে থাকলে আন্দাজ করতে পারবেন আল্লাহর আইনে বন্দার কি পরিমাণ কল্যাণ হয়। আল্লাহর কোনো স্বার্থ নাই আইনের মধ্যে, আল্লাহর সকল প্রকার আইন একমাত্র বন্দার স্বার্থ রক্ষা করার জন্য আইন বানান। এই জন্য আল্লাহর আইন ছাড়া জগতে শান্তির কোনো আইন হতে পারে না। ফেরাউন নিজের আইনে নিজে ফাঁসাইয়া যাওয়ার পরে সংশোধনী বিল উত্থাপন করা হইল নমরুদের ক্যাবিনেটে। নিজেই সংশোধনী আনলো এইভাবে যে যেহেতু আমাদের দেশে লেবারের কাজ করাবার জন্য, আমাদের জন্য বিভিন্ন নিকৃষ্ট মানের কাজ করাবার জন্য ইসরায়েলি গোষ্ঠীতে একদল যুবক টাকা দরকার, এই জন্য নতুন সংশোধিত আইনটা এইভাবে করা হইল যে ইসরায়েলিদের গোষ্ঠীতে প্রথম বৎসর যে সমস্ত ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে ছেড়ে দেওয়া হবে লেবার বানাবার জন্য, আর প্রতি দ্বিতীয় বৎসর যত ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে হত্যা করে ফেলা হবে। নবী হওয়ার সম্ভাবনা
100% বন্ধ করার জন্য, না এবার 100 থেকে নেমে 50-তে আসলো, না বুঝতে পারেন নাই কিছু? প্রথম আইনে নবী হওয়ার সম্ভাবনা 100% ছিল না, এখনের আইনে 50-50 হয়ে গেল। প্রথম 50-তে হারুন, দ্বিতীয় 50-তে মুসা, 50-50 আবার 100। এই আইন পাশ করার পরে যে বৎসর ছেড়ে দেওয়ার কথা, সেই বৎসর হযরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর যেই বৎসর ইসরায়েলি গোষ্ঠীতে কোন ছেলে জন্ম হইলে হত্যা করে ফেলার কথা, সেই বৎসরে মুসা নবী এই হারুনের মায়ের গর্ভে আসলেন। গর্ভে আসলেন। খুব নিরাপদ ভবিষ্যৎ। এতক্ষণের কথা বুঝে থাকলে খুব নিরাপদ ভবিষ্যৎ না বিপদ সংকুল, পায়া কাটা ফুটার সমান। এই পর্যন্ত ইবনে আব্বাস পৌঁছার পরে থামলেন। ওই হাদিসুল ফুতুন ইবনে জুবাইর জিজ্ঞাসা করলেন, থামলেন কেন? বলে আল্লাহ যে মুসাকে বলেছেন ফাতান্নাকা ফুতুনা, এর তাফসীর যে তুমি শুনতেছো, বহু কঠিন বিপদের সম্মুখীন করেছি আমি তোমাকে। কঠিন বিপদগুলির মধ্যে এইটা একটা বিপদ যে মায়ের গর্ভেও হত্যার ফরমান থেকে নিরাপত্তা নাই। এক নম্বর গেল, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর। 5 নম্বর আমি তো আগেই বলেছি শেষ হবে না, 5 নম্বরটা সম্পর্কে একটু আবার দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পার হইতে হইতে অবস্থা এমন হইল যে মুসা আলাইহিস সালাম স্বয়ং ফেরাউনের পালক পুত্র হিসাবে ফেরাউনের ঘরে লালিত পালিত হইতে লাগলেন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে ব্যবস্থা করে দিয়েছেন তার বিস্তারিত বিবরণ ওই 5 দিনে হজটা শুনলে বুঝবেন। ফেরাউনের ঘরেই হযরত মুসা আলাইহিস সালাম লালিত পালিত হইতে লাগলেন। যখন মুসা আলাইহিস সালামের বয়স 30 বছর, একদিন হযরত মুসা আলাইহিস সালাম রাজপুত্র হিসেবে পরিচিত, ফেরাউনের পালক পুত্র মুসা। বলেন ফেরাউনের ঘর 30 বছর পর্যন্ত মুসা নবী কি কোন কোন পরিচয়ে পরিচিত? রাজপুত্র, রাজপুত্র, রাজপুত্র মুসা। রাজপুত্র মুসা মুসা মিশরের শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করতেছিলেন। এমন সময় দেখলেন ওই কিপ্তি বংশের একটা লোক ইসরায়েলি বংশের একটা লোককে অত্যাচার করতেছে, মারপিট করতেছে। ইসরায়েলি গোষ্ঠীর লোকটা তার বংশের মানুষ হিসেবে চিনে নয়, রাজার পুত্র হিসেবে চিনে। বলে যুবরাজ একটু দয়া করুন, এই লোকটা আমাকে জুলুম অত্যাচার করতেছে, মারপিট করতেছে, আপনি আমাকে বাঁচান। হযরত মুসা আলাইহিস সালাম মারপিট থেকে রক্ষা করার জন্য ওই লোকটাকে ঘুষি দিয়েছিলেন। কেউ যদি খুব রাগান্বিত হয়ে কাউকে মারপিট করে, মারিস না বললে থামে, আর 2-1টা চড়চাপ্পড় দিতে হয়। দেখি হত্যা করার জন্য না ফিরাবার জন্য? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি মজলুম হয় তবুও তারে সাহায্য করো, তোমার ভাই যদি জালেম হয় তবুও তারে সাহায্য করো। প্রশ্ন জাগে, মজলুমকে সাহায্য করা তো সহজ কথা, বুঝে আসে, জালিমকে সাহায্য করবো কেন? হাদিসের ব্যাখ্যায় লেখা আছে জালিমের সাহায্যই হইল তাকে জুলুম থেকে ফিরাও, কারণ জুলুম থেকে ফিরাইলেই সে আর জাহান্নামী হবে না। সুতরাং জালিমকে জুলুম থেকে ফিরানোটাই তারে সাহায্য করা। এই হাদিসটা বুঝে থাকলে বলুন, মুসা আলাইহিস সালাম ওই জালিম লোকটাকে ফিরাবার জন্য ঘুষি মারলেন, এটা কি তার দুশমনি করলেন না সাহায্য করলেন? কিন্তু ঘুষিটা আল্লাহর কুদরতে এমন তালে লাগলো লোকটা জায়গাতেই মারা গেল। ঘটনাক্রমে এখানে আর কেউ ছিল না, 3 জন, ইসরায়েলি, কিপ্তি, যুবরাজ। যুবরাজকে যুবরাজে ঘুষি দিল, কিপ্তি মারা গেল, ইসরায়েলি রক্ষা পাইল, আর কেউ দেখলো না। ইসরায়েলি তার নিরাপদে তার বাড়িতে চলে গেল। পরের দিন যুবরাজ আবার শহরের গলিতে গলিতে ঘোরাফেরা করতেছিলেন। ওই ইসরায়েলি লোকটাকে ওই দিন আরেকটা কিপ্তি লোকে মারপিট করতেছিল। পরের দিন আবার একই রকমের ঘটনা, অন্য একটা কিপ্তি লোকে ইসরায়েলিকে মারপিট করতেছিল। আবার সেই ইসরায়েলি লোকটা যুবরাজকে বলে, যুবরাজ আজকে আবারও আমাকে আরেকটা লোক মারপিট করতেছে, আপনি আমাকে সাহায্য করুন। এইবার যুবরাজ বললেন, এই মিয়া, তোমাকে প্রতিদিনই কোনো না কোনো লোকে মারে কেন? তাহলে বোঝা গেল তোমারও কোনো দোষ থাকতে পারে। যখন বললেন বোঝা গেল তোমারও কোনো না কোনো দোষ থাকতে পারে, তখন সে বলে, তাহলে কি আপনি গতকাল যেমন ভাবে তাকে হত্যা করেছিলেন আজকে তেমনি ভাবে আমাকে হত্যা করে ফেলবেন? এই কথাটা শহরের লোকেরা শুনে ফেললো, ফেরাউনের দরবারে পৌঁছে দিল।
মুসা আলাইহিস সালাম ফিরার আগেই ফেরাউনের দরবার থেকে ফাঁসির হুকুম হয়ে গেল। জল্লাদ বাহিনী যাও, এই আমার পালক ছেলে মুসাকে যেখানে পাও ধরে এনে তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাও। এটা হইল যত বিপদ আপদ মুসা আলাইহিস জীবনে এসেছিল এর 5 নম্বরটা। কত নম্বর? 1 নম্বরটা কিছু কইলাম আর 5 নম্বরটা কিছু কইলাম। এই 5 নম্বরের সংবাদ তিনি রাজবাড়িতে ফিরে যাওয়ার আগেই পেয়ে গেছিলেন। পেয়ে যাওয়ার কারণে এই দিন আর বাড়িতে ফেরত না গিয়ে দেশান্তর হয়ে যাইতে 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 আরেক দেশে হযরত শুআইব আলাইহিস সালাম ছিলেন, সেই দেশের পয়গম্বর, সেখানে গিয়ে উপস্থিত হলেন। শুআইব আলাইহিস সালামের 2 মেয়ে বকরি চড়াইতো। বিকালবেলা বকরিকে কুয়ার পানি পান করাবার জন্য বসেছিল, ছেলেরা ভিড় করতেছে, এই জন্য তারা পিছনে বসা ছিল। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এরা বড় অসহায়, এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম আমরা কি একটু লেট করবো? কারণ চাইলে একটা কাজ করি আমরা, আপনারা তো জানেন হুজুর, একটু যদি বেয়াদবি না হয় হুজুরের, আমরা আর একটু লেট করবো ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো?